একদিকে মানুষকে বেকার করে দাও, একদিকে ধর্মীয় আবেগ নিয়ে লড়িয়ে দাও, ধর্মে ধর্মে বিভেদ লাগিয়ে দাও, একদিকে জিনিসের দাম বাড়িয়ে দাও, একদিকে গ্যাসের দাম বাড়িয়ে দাও, আর রাজনীতি করার জন্য যোগ্য হলেও সেই শিক্ষককে বাদ দিয়ে দাও। 26,000 ছেলে মেয়ের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চাকরিটা কেড়ে নাও। তাদের সঙ্গে হাত মিলিয়েছে কারা? 34 বছরের অপশাসনের নায়করা, যারা 34 বছরে এই রাজ্যের উন্নতির কোনো কিছুই তারা করেনি। 34 বছরের শিক্ষার যে কি হাল ছিল আমাদের এই রাজ্যে আমরা সবাই জানি। প্রতিটা স্কুল, প্রতিটা কলেজ হয়ে উঠেছিল রাজনৈতিক দলের আখড়া। আমরা সেই দিনগুলি দেখেছি, কিভাবে মানুষকে অত্যাচার করা হতো, কিভাবে মানুষকে সরকারের মুখের দিকে তাকিয়ে থাকতে হতো, মানে সরকারের বদান্যতায় বেঁচে থাকবে সাধারণ মানুষ, সেইটা তারা চাইতো। আজকে তাদের যেহেতু ক্ষমতা চলে গেছে, সেই জন্য তারা কি করলো? বহিরাগত হিন্দি ভাষী দলের সঙ্গে হাত মিলিয়ে তারা এই সরকারটাকে বদনাম করার চেষ্টা করলো। এসএসসির যে দুর্নীতি, তার জট কত দূর আছে, কোন বছর থেকে আছে, তার কি তদন্ত হওয়া উচিত কি উচিত নয়, এইটা আমার প্রশ্ন থাকলো সাধারণ মানুষের কাছ থেকে। 1998 সালে এসএসসি তৈরি হয়েছিল, তার আগে এই বামফ্রন্ট জামানাতেই ম্যানেজিং কমিটির মাধ্যমে লোক নিয়োগ হতো স্কুলে। তখন যেহেতু মাইনে কম ছিল, সেই জন্য তখন ওই ব্যাপারটা নিয়ে অত কেউ ভাবতো না। সেই দুর্নীতিগুলো কে আনবে সামনে? সবই ধোয়া তুলসী পাতা। আমরা কিছু জানি না, আমরা কিছু বুঝি না, সবই সৎভাবে হতো। চালাকির মানে কথাবার্তা